ইসলামে অর্থনীতি বা ধন সম্পদের গুরুত্ব ও তাৎপর্য। যাবতীয় প্রশংসা হামদ সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু ইসলামে অর্থনীতি বা ধন সম্পদের গুরুত্ব ও তাৎপর্য। আমরা যেহেতু আলেম ওলামাদের মুখে দুনিয়া বিমুখতার গুরুত্ব সম্পর্কে শুনে অভ্যস্ত, যেটিকে আরবিতে বলা হয় আজ-জুহদ, পরকালমুখী, দুনিয়া বিমুখ, বস্তুবাদী নয়, এমন জীবনের গুরুত্ব তাৎপর্য শুনে আমরা অভ্যস্ত। ফলত অনেক সময় অনেকেই ভুল ধারণা করে বসে থাকেন যে ধনী হওয়ার জন্য চেষ্টা করার প্রয়োজন নাই, টাকা পয়সা উপার্জন করার জন্য চেষ্টা করার প্রয়োজন নাই, সব কিছু তো ভাগ্যে লেখাই আছে, যেটা আমার ভাগ্যে আছে সেটা তো আমি পাবই। এগুলো অনেককেই অনেক সময় অলসতার দিকে ধাবিত করে, আনপ্রোডাক্টিভিটি তথা কর্মহীন বেকারত্বের দিকে ধাবিত করে, যা আসলে ইসলামের মূলনীতির সাথে যায় না। তো আজকে আমরা আমাদের এই আলোচনায় বোঝার চেষ্টা করব যে আদৌ কি ইসলামে ধন সম্পদ, টাকা পয়সা উপার্জনের গুরুত্ব আছে কি না, থাকলে সেটি কতটুকু এবং কোন পর্যায়ের। যদি থাকে তাহলে আমাদেরকে দুনিয়া বিমুখ হওয়ার যে হাদিসগুলো শোনানো হয় সেগুলোর অর্থ কী। প্রথমত আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, জীবনী। উনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন মদিনার সকল টাকা পয়সা, অর্থনীতির কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে। বাজার ঘাটের কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে। পানির কেন্দ্রস্থল যেগুলো, কুয়া, সেগুলোর কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে। বড় বড় খেজুরের বাগান যেগুলো, সেগুলোর কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে। যদিও মদিনার অধিকাংশ জনগণ মুসলমান হওয়ায়, আনসারি যারা, আর ইহুদিরা সংখ্যায় কম হওয়ায় মদিনা সনদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই মদিনা নামক নতুন রাষ্ট্রের প্রধান। কিন্তু উনি খুব ভালোভাবে জানতেন যে এই রাষ্ট্রের নাম কাওয়াস্তে প্রধান হয়ে আসলে কোনো কিছু করা সম্ভব নয় যদি অর্থনৈতিক কন্ট্রোল ইহুদিদের হাতে থাকে। তাহলে শুধু আমি প্রধান হিসেবে দায়িত্ব পালন করব, কিন্তু অর্থনীতিতে তাদের মুখাপেক্ষী থাকব, যেটাও এক প্রকারের গোলামি, পরিপূর্ণ স্বাধীনতা নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে ব্যবসায়ী ছিলেন, কোরাইশদের মক্কায় মূল পেশা ছিল ব্যবসা, যেটা আল্লাহ কোরআনে নিজে তুলে ধরেছেন। লিইলাফি কোরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এখানে তাদের বিজনেস ট্যুরের কথা আল্লাহ তুলে ধরেছেন, যে তারা সিরিয়ার সাথে ব্যবসায়িক যে লেনদেন করত সেটার আলোচনা এখানে তুলে ধরা আছে। তো কোরাইশরা জন্মগত ব্যবসায়ী ছিল, ব্যবসায়ী ছিল তাদের মূল পেশা। যেহেতু মক্কা মরুভূমি হওয়ায়, পানিবিহীন অঞ্চল হওয়ায়, সমুদ্রের নিকটবর্তী অঞ্চল না হওয়ায়, স্বাভাবিক অন্য জীবন ধারণের যে অনুষঙ্গগুলো থাকে সেগুলো সেখানে অনুপস্থিত ছিল। ফলত হজে মানুষজন যে আসতো, এই হজকে কেন্দ্র করে ব্যবসা করা, এটিই ছিল কুরাইশদের মূল একটা কাজের অংশ। হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেননি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আদেশ অনুযায়ী ইসমাইলের সন্তানেরা হজ করত, আর কুরাইশরা যেহেতু ইসমাইলের সন্তান ছিল তারাও হজ করত, যদিও তাদের হজের নিয়ম কানুনে ভুল ত্রুটি যেগুলো ছিল সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সংশোধন করে দিয়েছে। তো আল্লাহর নবীর সাথে যে সমস্ত মুহাজির মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, তারাও বেশিরভাগই ব্যবসায়ী। কিন্তু মক্কা থেকে হিজরত করার কারণে তারা খালি হাতে, রিক্ত হস্তে মদিনায় এসেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারীদের বললেন যে তোমরা যেহেতু অধিকাংশ কৃষক,
মদিনার মানুষের অধিকাংশের পেশা ছিল কৃষিকাজ। আনসারীরা কৃষিকাজ করতো, এই মর্মে অসংখ্য হাদিস আছে। তো তোমাদের অধিকাংশের পেশা যেহেতু কৃষক, তোমরা ব্যবসা অত ভালো বুঝবে না, কিন্তু আমার সাথে যারা মহাজির এসেছে এরা সবাই পাকা বিজনেসম্যান, ব্যবসা বুঝে। অতএব তোমরা তোমাদের সম্পত্তি বন্টন করো, মুআলাত, আল্লাহর সন্তুষ্টির জন্য। যার যা আছে মুহাজিরদের সেটাতে অংশ দাও, 3 ভাগের 1 ভাগ হোক, অর্ধেক হোক। কারো যদি 10টা উট থাকে 5টা উট দিয়ে দাও, 10 বিঘা জমি থাকলে 5 বিঘা দিয়ে দাও, যাতে অন্তত ওরা হাতে কিছু পুঁজি পায় এবং ব্যবসা শুরু করে। কেননা ব্যবসা যতক্ষণ শুরু না করবে ততক্ষণ মদিনার অর্থনৈতিক কন্ট্রোল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসবে না। ফলত আল্লাহর নবীর এই মুআলাহ বা ওয়ালা, আনসার এবং মুহাজিরদের মধ্যে তিনি যে ওয়ালার সম্পর্ক করে দিলেন, এটাকে আরবিতে বলা হয় ওয়ালা, যে একটা চুক্তির মতো একটা সম্পর্ক করে দিলেন, সেটার ভিত্তিতে আনসারীরা তাদের ধন সম্পত্তির একটা অংশ মুহাজিরদের দিয়ে দিল। এমনকি এমনও ঘটনা ঘটেছে, কারো 2-3টা স্ত্রী থাকলে তালাক দিয়ে এক স্ত্রীকে মুহাজিরকে দিয়ে দেওয়া হয়েছে, কেননা মুহাজিরেরা সব কিছু ছেড়ে এসেছে মক্কা থেকে। তো তারপরে তারা ব্যবসা শুরু করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই ওসমান বিন আফফানের মতো সাহাবী, আব্দুর রহমান বিন আউফের মতো সাহাবী, জুবাইর বিন আল আওয়ামের মতো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আল্লাহর নবীর জীবদ্দশাতেই কোটিপতি, মাল্টি বিলিয়নার ব্যবসার মাধ্যমে হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই। এবং সেটার উপকারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোগ করেছেন। সেটার উপকারের একটা অন্যতম উপকার যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোগ করেছেন, যেমন একটা ছোট্ট ঘটনা। মসজিদে নববীর আশেপাশের যে অঞ্চলগুলো বা মদিনার মূল পানির যে উৎসগুলো ছিল, আজকেও সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা পানি। আজ থেকে 1500 বছর আগে সবচেয়ে বড় সমস্যা, আরও প্রকট সমস্যা পানি। তো পানির কন্ট্রোল যার হাতে, এটা অনেক বড় একটা ক্ষমতার উৎস, পানির কন্ট্রোল যার হাতে। তো বড় বড় কুয়াগুলোর কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে। ফলত মুসলমানদের ওযু করার জন্য, গোসলের জন্য, যেহেতু এটা একটা পবিত্রতা এবং পরিচ্ছন্নতার দিন, ইহুদিদের কাছে নত থাকতে হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করতে হতো অথবা টাকা দিয়ে পানি কিনতে হতো। তো বিইর রুমা নামক একটা কুয়া মদিনায় ছিল, যেটা মুসলমানদের খুব প্রয়োজন ছিল। আল্লাহর নবী ঘোষণা দিলেন যে কেউ কি জান্নাতে একটি ঝর্ণার বিনিময়ে এই কুয়াটা ক্রয় করে দিবে মুসলমানদেরকে? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি জান্নাতে একটি ঝর্ণার বিনিময়ে এই কুয়া মুসলমানদের ক্রয় করে অক্ফ করে দিলাম আল্লাহর রাস্তায়। তো ওসমান বিন আফফান যদি টাকার মালিক না হতেন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের এই দিনে সহযোগিতা করতে পারতেন না, যেটা মুসলমানদের প্রেস্টিজের সাথে সম্পৃক্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আত্মসম্মান, আত্মমর্যাদার সাথে সম্পৃক্ত ছিল। তো এই জন্য গোলামি থেকে মুক্তি পেতে চাইলে অর্থনৈতিক মুক্তি ছাড়া রাস্তা নাই। অর্থনৈতিক মুক্তি খুবই জরুরি। এবং এটি শুধু আমি থিওরিটিক্যাল কথা বলতেছি তা নয়, বাস্তবতাও তাই। ফেরাউন বানু ইসরায়েলকে গোলাম বানিয়েছিল, তার একটা টুলস ছিল অর্থ। সেটি হচ্ছে সুদের ভিত্তিতে লোন দেওয়া। বানু ইসরায়েলদেরকে প্রচুর পরিমাণে সুদের ভিত্তিতে লোন দিত ফেরাউনের অর্থমন্ত্রী কারুন, এবং এই সুদি লোনের মাধ্যমে তারা গোলাম হিসেবে থাকতো ফেরাউনের। তাহলে মানুষকে গোলামে পরিণত করার একটা বড় টুলস হচ্ছে সুদের লোন। এটা আজকের না, আজ থেকে 5000 বছর আগের কথা বলতেছি। সেম সিচুয়েশন মদিনাতেও ছিল, ইহুদিরা সুদের ব্যবসা করত। সেম সিচুয়েশন আজ 1400 বছর পরেও, যে সুদি লোনের বেড়া জালে মুসলিম দেশগুলো আটকা আছে, ফলত কেউ স্বাধীন নয়। তো স্বাধীনতার অপর নাম হচ্ছে ক্যাশ টাকার মালিক হওয়া। লোনবিহীন ক্যাশ টাকার মালিক হওয়া মানে স্বাধীন হওয়া। এটা আমাদের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো বুঝতেন। তিনি যে খুব ভালো বুঝতেন তার আরেকটা উদাহরণ আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে আমরা তুলে ধরি। বদরের যুদ্ধকে অনেক সময় মনে হতে পারে এটি একটি আহামরি ধর্মযুদ্ধ, হক এবং বাতিলের এক বিশাল আবেগময় যুদ্ধ। ঠিক আছে, অবশ্যই এটি হক এবং বাতিলের দ্বন্দ্ব, কিন্তু বদরের যুদ্ধের যে শুরুটা, এই শুরুর ইতিহাসটা যদি পড়েন তাহলে দেখবেন এখানে মূল চাবিকাঠি ছিল অর্থ, টাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। মদিনা এই পাশে, মক্কা এই পাশে, আর সিরিয়া আরও এই দিকে।
তো মক্কার মানুষের ব্যবসা ছিল সিরিয়ার সাথে, ফলত লোহিত সাগরের তীরবর্তী যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে বিজনেস রুট। মক্কা থেকে এই লোহিত সাগরের তীরের রাস্তা ধরে তারা সিরিয়াতে যেত ব্যবসা করতে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন তিনি আমাদের এই বিজনেস রুটটা বন্ধ করে দিলেন। অথচ মুহাম্মদ সাল্লামের যাওয়া 5 দিনও হয়নি, 10 দিনও হয়নি, 1 সপ্তাহ হয়নি। বিজনেস রুট কাট অফ হওয়ার কারণে আবু সুফিয়ান ব্যবসায়িক কাফেলা নিয়ে ফেরত আসতে পারতেছে না মক্কায়। তখন সে দূত পাঠিয়ে মক্কায় সংবাদ পাঠালো যে ব্যবসায়িক রুট বন্ধ হয়ে গেছে, উদ্ধার করতে হবে। তখন আবু জাহাল মক্কা থেকে কাফেলা নিয়ে রওনা দিল। এই জন্য বদরের যুদ্ধ মদিনায় হয়নি, বদরের যুদ্ধ হয়েছে সমুদ্রের ধারে, মদিনা থেকে 300 কিলোমিটার দূরে, 250 কিলোমিটার দূরে, কেন ওইটা ছিল বিজনেস রুট। তো আবু জাহাল এবং আবু সুফিয়ান দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে 1 সপ্তাহ হয়নি, তাতেই তিনি আমাদের ব্যবসা বন্ধ করে দিলেন। উনি যদি মদিনায় আরেকটু পাওয়ারফুল হয়, তাহলে তো আমাদের খাওয়ার কিছুই থাকবে না, ব্যবসা বন্ধ, খাবো কি? মক্কার মানুষের তার দ্বিতীয় কোনো রুজি রুটির উপায় নাই। অতএব মদিনাকে ধ্বংস না করলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, বিজনেস রুট অফ হয়ে যাবে। তাহলে আপাত দৃষ্টিতে মনে হয় এটি একটি হক এবং বাতিলের যুদ্ধ, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় এটির পিছনে অর্থনীতির একটা বড় ভূমিকা ছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে বুঝতেন যে মক্কাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না করতে পারলে আর মদিনাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী না করতে পারলে নেতৃত্ব আসলে আসে না, নেতৃত্ব আসলে তৈরি হয় না। বরং যার কাছে টাকা থাকে তার কাছে নেতৃত্ব চলে যায়, এটাই নিয়ম পৃথিবীর। ফলত অর্থনীতি বা টাকা ইসলামে একদম গুরুত্বহীন, এটি একটি ভুল ধারণা। বরং ইবাদতের জগতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হচ্ছে টাকা পয়সা কেন্দ্রিক অর্থনৈতিক যে ইবাদত। এই ইবাদতগুলো অন্য আর যে কোনো ইবাদতের তুলনায় বেশি পাওয়ারফুল। কেননা ধন সম্পদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত, দয়া। আর আল্লাহর দয়া বিমুখ হওয়া অহংকারীর পরিচয়। যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার আমার প্রয়োজন নাই, এটা তো অহংকার। বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ভিখারি, আমার আরও বেশি দয়া প্রয়োজন, তার মানে আমার আরও বেশি টাকা প্রয়োজন। তো টাকা উপার্জনের চেষ্টা, টাকার প্রতি লোভ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আরও বেশি সংগ্রহ করার চেষ্টা। এবং এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন, ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। যখন তোমাদের সালাত সম্পূর্ণ হয়ে যায়, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেয়ামত এবং দয়া ছিটিয়ে রেখেছে সেটা অনুসন্ধান করো। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে যারা রাতে সালাত আদায় করে, ওই রাতে সালাত আদায়কারীর মতো সমপর্যায়ের সম্মান এবং মর্যাদায় আরও 2 শ্রেণীর মানুষকে অধিষ্ঠিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আখারুনা ইয়াজরিবুনা ফিল আরজ ইয়াবতাগুনা মিন ফাজলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যে একদল মানুষ তো রাতে উঠে সালাত আদায় করে, তাহাজ্জুদ গুজার, এরা যেমন সম্মানী, প্রচুর নেকির কাজ করতেছে, ঠিক আরও একদল মানুষ নেকির কাজ করে। তার একদল হচ্ছে আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে। 3 নম্বর আরও একদল আখারুনা ইয়াজরিবুনা ফিল আরজি ইয়াবতাগুনা মিন ফাজলিল্লাহ, যারা দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে আল্লাহর দয়া এবং রহমত অনুসন্ধান করার জন্য, তথা ব্যবসায়িক সফরে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমত অনুসন্ধান করতে চায়। এবং তার পরপরই বলা হচ্ছে যে এদের কাজ কি, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুয যাকাহ ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। সালাত কায়েম করো, যাকাত দাও, আল্লাহকে কর্জ দাও। পবিত্র কোরআনে এমন কোথাও নাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের আদেশ দিয়েছেন এবং তার সাথে যাকাতের আদেশ দেননি, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জ দেওয়ার আদেশ দেননি। দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে কর্জ দেওয়া হিসেবে গণ্য করেছেন, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জ দাও। তো মানুষের কাছে কর্জ দিলে যেমন আমরা পাওয়ার আশা রাখি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জ দেওয়া মানে এটা আসলে হারিয়ে যাচ্ছে না, এটি পুনরায় ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য যত জায়গায় কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত বা অন্য ইবাদতের কথা বলেছেন, সেখানে সাথে সাথে কোথাও পাবেন না যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থনৈতিক ইবাদতের কথা বলেননি।